وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر বলেন أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم فتح مكة নবীজি একদিন মক্কা বিজয়ের দিন নবীজি দ্বারা একটা ভাষণ দিলেন। কি ভাষণ? আল্লাহর রাসূল বলে, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, কি ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উববিয়াতাল জাহিলিয়্যা, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে জাহিলি যুগের স্বভাব চরিত্র দূর করেছেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم لأبي, আল্লাহর রাসূল একদিন আমার বাবাকে বললেন, ইয়া হুসাইন, হে হুসাইন। কি? তখন আমার বাবা কালিমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহর রাসূল বললেন, কাম তা'বুদুল ইয়াউমা ইলাহা, ও হুসাইন তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো? প্রতিদিন কয়জনের ইবাদত করো? হুসাইন বলে, সাবআ, 7 জনের ইবাদত করি। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কি 7 জনের ইবাদত করি না একজনের? তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ। রাসূল বললেন, আচ্ছা 360 থেকে কই মাত্র 7 জনে আসছে। এবার নবীজি বলে, আচ্ছা। আবার হুসাইন বলে, সিত্তান ফিল আরদ, আমার 6 জন প্রভু হচ্ছে জমিনে, ওয়া ওয়াহিদান ফিস সামা, একজন হচ্ছে আকাশে। 6 জন জমিনে, একজন আকাশে, এই মোট 7 জন। নবীজি বললেন, আইয়ুহুম তাউদ্দু লিরাগবাতিকা ওয়া রাহবাতিক, হুসাইন 6 জনের কাছে তোমার চাওয়া পাওয়া বেশি না একজনের কাছে চাওয়া পাওয়া বেশি? হুসাইন বলে, 6 জনের কাছে আমার চাওয়া পাওয়া নাই, একজনের কাছে আমার চাওয়া পাওয়া বেশি। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে? আল্লাযী ফিস সামা, যিনি আকাশে, তার কাছে আমার সব চাওয়া পাওয়া। নবীজি বুঝছে না, ওই যে বাজারে ঘুরে ঘুরে দাওয়াত দিছি, কিছুটা প্রভাব ভিতরে গেছে। এবার নবীজি বলে, আমা ইন্নাকা লাউ আসলামতা, ও হুসাইন তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী তোমাকে এমন 2টা কালিমা শিখায় দেব, যে 2টা কালিমা তোমাকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ফালাম্মা আসলামা, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীর কাছে গিয়ে বলে, 2টা কালিমা শিখান। নবীজি শিখায়া দিলেন। আপনারাও বলেন, বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি। নবীজি বলেন, এই 2টা কালিমা কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে, এদের দুনিয়ারও উপকার পৌঁছাবে, পরকালে জান্নাতে নিয়ে যাবে। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের একখানা আয়াতে কারীমার কিছু অংশ আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে তিলাওয়াত করার সৌভাগ্য আমার হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে রেখেই সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে নির্দিষ্ট বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা, শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, পৃথিবীতে আমরা যতটা মানুষ এসেছি, আসব, ছিল, প্রত্যেকটা মানুষের জিন্দেগির 3টি ধাপ। প্রতিটা মানুষের জিন্দেগি 3 ভাগে বিভক্ত। 1, মানুষের একটা সময়ে যায় ব্যক্তি জীবন, সে সাজায়। 2, পরিবার জীবন। 3, সামাজিক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে মানুষের ব্যক্তি জীবনের অবস্থা ভালো ছিল না। আরবের পারিবারিক জীবন ব্যবস্থা ভালো ছিল না। আরবের সামাজিক জীবন ব্যবস্থার কথা তো বলাই বাহুল্য। আল্লাহর রাসূল পৃথিবীতে এসে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনকে সংশোধন করলেন, পারিবারিক জীবনকে সংশোধন করলেন,
সামাজিক জীবন ব্যবস্থাকেও পরিবর্তন করলেন। রসুল মানুষের ব্যক্তি জীবন সংশোধন করেছেন, এর দৃষ্টান্ত মুসলিম শরীফের 2022 নম্বর হাদিসের বর্ণনায় আসছে। وعن عمر بن أبي سلمة رضي الله تعالى عنه قال হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইবনে আবি সালামা বলে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসা ছিলাম। সুবহানাল্লাহ, নবীজির কোলে বসা। নবীজি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুল আমার নবীর কুল। সমস্ত নবীদের ভেতরেও সবচাইতে দামি শ্রেষ্ঠ কুল হচ্ছে আমার নবীর কুল। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিন, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, 7, 8, 8 জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, শুধুই মাত্র আমার নবীকে দান করেছে। শুধু আমার নবীর দান করেছে। এই নবীর কুল কি পরিমাণ শ্রেষ্ঠ! সুবহানাল্লাহ। এই কুলে এক সাহাবী বসে, ছোট, নাম উমর ইবনে আবি সালামা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা খাবারের প্লেট আছে। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা। তিনি বললেন, আমি ছোট মানুষ ছিলাম, তো আমি প্লেটের যেখানে ইচ্ছা ওখানে হাত দিয়ে খাবার শুরু করছি। ছোট মানুষ যেভাবে খায় এইভাবে খাইতেছি। আল্লাহর রসুল পিছন থেকে আমারে বলে, এই ওয়াকুল মিম্মা ইয়ালিক, বেটা তুমি এভাবে খাচ্ছ কেন? তুমি তোমার সামনে থেকে খাবার খাও। সুবহানাল্লাহ। মানে উনি এদিক সেদিক থেকে খাচ্ছিলেন, নবীজি বলে নিজের সামনে থেকে খাও। সাহাবী বাম হাতে খাবার খাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়াকুল বিয়ামিনিক, বেটা তুমি না মুসলমান, তুমি বাম হাতে খাবার খাও কেন? তুমি ডান হাতে খাবার খাও। এই সাহাবী বিসমিল্লাহ না বলে খাবার শুরু করছিলেন। নবীজি বলে, বেটা তুমি না মুসলমান, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবার শুরু করে। তাহলে একজন মানুষরে 3 বিষয়ে নবীজি শুধরায়া দিলেন। বাম হাতে খাচ্ছিল, নবী বলে ডান হাতে খাও। বিসমিল্লাহ না বলে খাবার শুরু করছিল, রসুল বলে বিসমিল্লাহ বলে খাও। এদিক সেদিক থেকে খাচ্ছিল, রসুল বলে নিজের সামনে থেকে খাও। নবীজি ব্যক্তি জীবন সংশোধন করছে কিনা বলেন? আরে বলেন না, করছে কিনা? নাসাই শরীফের 5048 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছেলেরে দেখলো, সে তার মাথার চুল একদিক দিয়ে ছোট করে ছাড়ছে। একদিক দিয়ে চুল ছোট করে ছাড়তেছে, আরেক দিক দিয়ে বড়, মানে এই দিক দিয়ে অনেক ছোট, এই দিক দিয়ে বড়। এই চুল ছাটার পর সে নবীজির সামনে পড়ে গেছে। নবীজি বলে, বেটা তুমি না মুসলমান, এই ছাট তো মুসলমানের ছাট নয়, এটা তো মুসলমানের চুল কাটার স্টাইল নয়। যদি তুমি চুল ছোট করতে চাও তো তোমার সবগুলো চুল ছোট করো, বড় যদি রাখতে চাও সব বড় রাখো, এইভাবে চুল কাটবা না। এরও নবীজি সংশোধন করে দিলেন। 2টা হাদিস থেকে আমরা বুঝলাম নবীজি মানুষের ব্যক্তি জীবনকে সংশোধন করেছেন কিনা বলেন? 2
পারিবারিক জীবনকে নবীজি সংশোধন করেছেন, ঠিক করেছেন, নির্মাণ করেছেন। আল্লাহর রসুল পৃথিবীতে আসার পূর্বে আরবের পরিবারে একটা দ্বন্দ্ব লেগে থাকতো। কি সেই দ্বন্দ্ব? কোনো পরিবারে কোনো মহিলা যদি কন্যা সন্তান জন্ম দিত, তো স্বামী এই স্ত্রীর উপরে জুলুম নির্যাতন শুরু করে দিত, শ্বশুর ওই মহিলার উপরে জুলুম নির্যাতন শুরু করে দিত। রসুল দুনিয়াতে আসলেন। তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহর রসুল বলে, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। শোনো, আজকে কন্যা সন্তানের জন্য স্ত্রীকে আঘাত করো, আমি নবী বলে দিচ্ছি, যাকে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে, সে যদি ওই কন্যা সন্তানটাকে দ্বীনের ভিতরে রাখা লালন পালন করতে পারে, ওই মেয়েটাই তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এটা বলার পরে আরবের সমাজ পরিবার থেকে কন্যা সন্তানের কারণে যে ঝগড়া লেগে থাকতো, ওইটা দূরে চলে গেছে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে আরবের সমাজ ব্যবস্থা ভালো ছিল না। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে 1651 নম্বর হাদিসের বর্ণনা। আম্মাজান উম্মে সালামা বলে, আমরা যখন হাবশায় গেলাম হিজরত করে, হাবশার বাদশাহ নাজাশি আমাদেরকে ডাকালেন। আমরা বাদশার দরবারে গেলাম। বাদশাহ আমাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের দেশের সমাজ ব্যবস্থার বর্ণনা আমাকে শোনাও। কেন ওখান থেকে আসলা? আসার পিছনের রহস্যটা কি আমারে বলো। আম্মাজান উম্মে সালামা বলেন, ওই বাদশার জবাবে আমাদের পক্ষ থেকে যিনি বাদশার সাথে কথা বলেছিলেন, সেই সাহাবী হচ্ছে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। فكان الذي كلمه جعفر بن أبي طالب। হযরত জাফর ইবনে আবি তালিব বাদশার সাথে কথা বলতে গিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহাল মালিক, হে বাদশাহ, কুন্না কওমান আহলা জাহিলিয়া। বাদশাহ, আমরা ছিলাম এক জাহিলি যুগের মানুষ, বর্বর যুগের মানুষ, অসভ্য জাতি, মূর্খ জাতি। আচ্ছা, তো কি হলো বলো। এবার সাহাবী বলে, না'বুদুল আসনাম, আমরা মূর্তি পুজো করতাম। নাউজুবিল্লাহ বলবেন না। ওয়ানাত্তাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। আর কি করতে? ওয়ানাতিল ফাওয়াহিশ, যত ধরনের খারাপ কাজ পৃথিবীতে থাকতে পারে সব আরবের লোকেরা আমরা করতাম। নাউজুবিল্লাহ সবাই বলেন, সবাই। যত ধরনের খারাপ কাজ সব করছি। আচ্ছা, ওয়ায়াকুলুল কবিয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্যে যারা প্রভাবশালী ছিল তারা অসহায় মানুষদেরকে জুলুম করত। এইভাবে আমাদের সমাজ ব্যবস্থা চলতেছিল। কিন্তু বাদশাহ, হাত্তা বা'সাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আল্লাহ আমাদের দেশে আমাদের মধ্য থেকে একজন দামি নবী পাঠায়া দিয়েছেন, যে নবী এসে আমাদের সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করছে। রাসূল ওই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করলেন কিভাবে? কি কি পদক্ষেপ নবীজি সমাজ পরিবর্তনে গ্রহণ করেছিলেন? কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি তার সমাজটাকে পরিবর্তন করতে চায়, কিয়ামত পর্যন্ত কোনো নেতা যদি তার দলকে পরিবর্তন করতে চায়, কিয়ামত পর্যন্ত কোনো এলাকার কর্ণধার যদি তার এলাকাকে পরিবর্তন করতে চায়, আর সে যদি রাসূলের পদক্ষেপগুলো নিজের সামনে আয়না সমাজে ফিট করতে পারে, ওই সমাজটা হবে পৃথিবীর সবচাইতে দামি সমাজ। আমাদের এই মাহফিল কেন? আপনাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, আপনাদের ব্যক্তি জীবনকে পরিবর্তন করার জন্য।
আপনাদের পরিবার জীবনকে পরিবর্তন করার জন্য হাজারো হাজারো পরিবার রাতের ঘুম ঘুমায় 3টায়, রাতের ঘুম ঘুমায় 2টায়, সারা রাত্র পর্যন্ত টিভি চালায়া টিভিতে নাটক সিনেমা দেখে, বাবাও দেখে, মেয়েও দেখে, ছেলেও দেখে। লজ্জা বলতে কিচ্ছু নাই। এটা হাইওয়ান জানোয়ারের জিন্দেগি, এটা কোনো মানুষের জিন্দেগি হতে পারে না। আমাদের ব্যক্তি জীবন 60 বছর চলে যায়, মসজিদের সামনে দিয়ে যায়, আজান শুনতেছি। এই 2 কান জীবনে কত আজান শুনলো, এই 2 চোখ জীবনে কত মসজিদ দেখলো, এই 2 চোখ জীবনে কত মসজিদের মেহরাব দেখলো, কিন্তু কখনো মসজিদে ঢোকি নাই, আজান কানে নেই নাই, আজানের গুরুত্ব বুঝি নাই। আমার দাড়ি পেকে গেল, ছিল কালো, এক সময় ছিল না, কিছু বেশি কালো কবর, কিন্তু আমি আমার ব্যক্তি জীবনকে পরিবর্তন করতে পারলাম। আমাদের এই মাহফিলগুলোর উদ্দেশ্য যেন মানুষের 3টা জীবন পরিবর্তন হয়। ব্যক্তি জীবন নির্ভর করে পারিবারিক জীবন ব্যবস্থার উপর। কোনো মানুষের পরিবার যদি ভালো হয়, দিনদার হয়, ওই পরিবারের মানুষের ব্যক্তি জীবনও সুন্দর হয়। আর পরিবার জীবনটা নির্ভর করে মানুষের সামাজিক জীবন ব্যবস্থার উপর। কোনো এলাকার সমাজ ব্যবস্থা যদি ভালো হয়, তো ওই এলাকার মানুষগুলোর পরিবার জীবনও ভালো হয়। যেমন এই গত শনিবারে সিলেটে আমরা, সিলেটের একজন বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ হরিপুরি, হরিপুর একটা মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা। আমাদের প্রোগ্রাম ছিল ওইদিকে, ওই মাদ্রাসাতে আমাদের দাওয়াতও আছে। তো সেই হিসাবে আল্লাহর ওলির মাকবারা ওখানে জিয়ারত করার জন্য গেলাম আমরা। আশ্চর্যের বিষয় হচ্ছে, হরিপুর বাজার সারা বাংলাদেশের মধ্যে পরিচিত বাজার, বিশাল বাজার। এই বাজারের একটা দোকানেও টেলিভিশন নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই সবাই বলেন, সবাই বলেন, আবার বলেন, জোরে বলেন। একটা দোকানেও কি নাই? আমাদের ছোট বাজার না, কিন্তু বড় একটা বাজার, প্রসিদ্ধ বাজার, মহিষের অনেক বিশাল হাট জমে ওখানে। একটা দোকানেও টেলিভিশন নাই। আমি বললাম, ভাই টেলিভিশন নাই? তো আমাদের একজন সাথী ছিলেন, আমাদের সফর সঙ্গী মাওলানা হাফেজ আব্দুর রশিদ ভাই, উনি বললেন, ভাই হুজুর থাকতেই সমাজটাকে এমনভাবে পরিবর্তন করছে, মহিলাগুলো পর্দার সাথে চলে, টেলিভিশনের গানের আওয়াজ শুধু বাজারে না, পুরো এলাকাতে কেউ চালাইতে পারে না। কোন দোকানে যদি কোনোদিন টিভির আওয়াজ শুনছে এই দোকান, সবাই মিলে এই দোকানদারকে উঠায় দেয়। কত বছর যাবত? অনেক বছর, হুজুরের জীবন থেকে আজ পর্যন্ত আমি ঘুরে ঘুরে দেখছি না। যাদের কম্পিউটারের দোকান আছে এদেরকেও বলা আছে, তোমার দোকানে যদি কোনোদিন গানের শব্দ শোনা যায়, দোকান বাতিল। চিন্তা করেন তো, সমাজ ব্যবস্থাটা ওই এলাকার কত সুন্দর। এবার ওই এলাকাতে যে মানুষটার জন্মের পরে কোনোদিন গান শুনবে না, সে কি বাজারের সামনে মোবাইলে গান চালাইতে পারবে? আরে বলেন, চালাইতে পারবে? যেই মহিলাগুলো পর্দা ছাড়া কিচ্ছু বুঝে না, ওই মহিলার মেয়েদেরকে কি তারা বেপর্দায় চালাতে পারবে? বলেন। সমাজ ব্যবস্থা পরিবর্তন করে ফেলছে এক আল্লাহর ওলি, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করছে। রসুলও পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সমাজ ব্যবস্থা ছিল আরবের, ওইটাকে নবীজি পরিবর্তন করছে। কিভাবে আল্লাহর রসুল পরিবর্তন করলেন সে বিষয়, সেই কিছু পদক্ষেপ আপনাদেরকে বলে শেষ করে দিব। 1 নম্বর পদক্ষেপ, সমাজ পরিবর্তনে, সমাজ সংশোধনে, সমাজ বিনির্মাণে আল্লাহর রসুলের প্রথম পদক্ষেপ ছিল সমাজে এক আল্লাহর দাওয়াত প্রতিষ্ঠা করা। বলেন, কার দাওয়াত? সবাই বলেন, কার? এক আল্লাহর। আল্লাহর রসুল রাস্তায় দাঁড়ায় থাকতেন, মানুষ হাঁটাচলা করত, নবীজি এক আল্লাহর দাওয়াত দিতেন। নবীজি বলতেন, ভাই তোমাদের রব আমাদের রব একজন আল্লাহ। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2964 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একমাত্র আল্লাহ।
বলেন আমাদের রব একমাত্র কে? আল্লাহ। নবীজি রাস্তায় দাঁড়ায় এই দাওয়াত দিতেন। শুধু রাস্তায় নয়, রাসূল কখনো কখনো সমাজ পরিবর্তন করার জন্য বাজারে দোকানে মানুষের ঘাড়ে ধরে ধরে এক আল্লাহর দাওয়াত দিতেন। বাজারে নবীজি এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে কাফেরদের পাথরের আঘাতে নবীজির পেট থেকে রক্ত ঝরঝর করে নবীর জুতা মুবারকে চলে আসে। সূরাতুল লাহাবের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নিয়ে আসছেন, নবীজির বিখ্যাত সাহাবী হযরত তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও মুসলমান হন নাই। তিনি বলেন, ইন্নী বিসুকিদিল মাজাজ। তারিক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আরবের যুল মাজাজ বাজারে ছিলাম। ইদ আনা বিইনসানিন ইয়াকুল, এক ব্যক্তিরে দাঁড়ায় দেখি বলতেছে, ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন বলেন। আমরা নবীজি আমাদেরকে কি বলতে বলছে বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলে, তুফলিহুন, আমি রাসূল বলে দিলাম, যেই এই কালেমা পড়বা তুমি সফল হয়ে যাবে। আল্লামা আদ-ডক্টর আইজ আল করনি তার বিখ্যাত কিতাব লা তাহজান কিতাবের নাম, এই কিতাবের মধ্যে নিয়ে আসছে মিফতাহুস সাআদাহ, দুনিয়া আখিরাতে কেউ যদি সৌভাগ্যের চাবি পেতে চায় সে যেন এই কালিমা বেশি বেশি পড়ে। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বারবার এই বয়ানটি আমাদেরকে করেছেন। হুজুর বলে, কালিমে তয়্যিবা আমার জিন্দেগীর সফলতার চাবি, আমার বিবির জিন্দেগীর সফলতার চাবি, আমার ছেলের জিন্দেগীর সফলতার চাবি, আমার ব্যবসার জিন্দেগীর সফলতার চাবি, আমার দোকানের সফলতার চাবি, আমার ছেলে যদি বিদেশে থাকে ভালো ইনকাম করার সফলতার চাবি কালিমে তয়্যিবা। নবীজি বলতেছেন, তুফলিহুন, তুমি সফল হয়ে যাবে। নবীজি এই দাওয়াত দিতেন দিতেন দিতেন। হযরত তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি বলেন, ওয়ারাজুলুন খালফাহু ইয়ামশি, নবীজি এক আল্লাহর দাওয়াত দেন, পিছন থেকে একটা লোক বড় বড় পাথর নিয়ে নিয়ে নবীজির পিঠে ঢিল মারতেছে। ওয়াকাদ আদমা সাকাই, রাসূলের এখান থেকে রক্ত গড়ে গড়ে ঝরে ঝরে নবীজির জুতা মুবারকে পড়তেছে। নবীজি পিছনে গোড়া দেখেও না কে এটা দেখেও না, নবী রাসূল দেখেও না কে আমার আঘাত করতেছে। নবীজি দাওয়াত দিতেছে, কেন? একটাই ফিকির, আমার শিরকি সমাজটাকে পরিবর্তন করে তাওহীদের রঙে রাঙাতে হবে। দাওয়াত দিতেছে দাওয়াত দিতেছে। এই যে বাজারে নবী কিছু দাওয়াত দিলেন, কিছু কিছু মানুষের অন্তরে এক আল্লাহর বিশ্বাস ঢুকতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত শুনেন, তিরমিজি শরীফের 3483 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির এই সাহাবী ইমরান অনেক দামি সাহাবী, এতটাই দামি সাহাবী ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ লিখেন, ইন্নাল মালাইকা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন। ইমরান ইবনে হুসাইন এত দামি সাহাবী যাকে সরাসরি ফেরেশতারা সালাম দিত। ফেরেশতারা সালাম দিত, ফেরেশতারা শুধুই মাত্র ফেরেশতারা সালাম দিত না, আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে এসেছে, তিনি লেখেন, ওয়াকানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, ফেরেশতারা শুধুই মাত্র ওনাকে সালাম দিত না, কখনো কখনো ফেরেশতারা এসে ওনার সাথে সরাসরি মুসাফা করত। এত বড় সাহাবী। এই সাহাবী, তার বাবার নাম হুসাইন, সয়দ দিয়ে হুসাইন। এই সাহাবীর বাবার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটা তিনি বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি, আল্লাহর রাসূল একদিন আমার বাবাকে বললেন, ইয়া হুসাইন, হে হুসাইন। কি? তখন আমার বাবা কালিমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহর রাসূল বললেন, কাম তা'বুদুল ইয়াউমা ইলাহা, ও হুসাইন, তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো? প্রতিদিন কয়জনের ইবাদত করো? হুসাইন বলে, সাবআ, 7 জনের ইবাদত করি। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কি 7 জনের ইবাদত করি না একজনের? তিনি কে?
সবাই বলেন তিনি কে? আল্লাহ। রসুল বললেন আচ্ছা 360 থেকে কই মাত্র 7 জনে আসছে। এবার নবীজি বলে আচ্ছা। আবার হুসাইন বলে সিত্তান ফিল আরদ, আমার 6 জন প্রভু হচ্ছে জমিনে, ওয়া ওয়াহিদান ফিস সামা, একজন হচ্ছে আকাশে। 6 জন জমিনে, একজন আকাশে, এই মোট 7 জন। নবীজি বললেন আইয়ুহুম তাউদ্দু লিরাগবাতিকা ওয়া রাহবাতিক, হুসাইন 6 জনের কাছে তোমার চাওয়া পাওয়া বেশি না একজনের কাছে চাওয়া পাওয়া বেশি? হুসাইন বলে 6 জনের কাছে আমার চাওয়া পাওয়া নাই, একজনের কাছে আমার চাওয়া পাওয়া বেশি। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে? আল্লাযী ফিস সামা, যিনি আকাশে, তার কাছে আমার সব চাওয়া পাওয়া। নবীজি বুঝছে না, ওই যে বাজারে ঘুরে ঘুরে দাওয়াত দিছি কিছুটা প্রভাব ভিতরে গেছে। এবার নবীজি বলে আমা ইন্নাকা লাউ আসলামতা, ও হুসাইন তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী তোমাকে এমন 2টা কালিমা শিখায় দেব যে 2টা কালিমা তোমাকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ফালাম্মা আসলামা, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীর কাছে গিয়ে বলে 2টা কালিমা শিখান শিখান। নবীজি শিখায়া দিলেন। আপনারাও বলেন, বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি। নবীজি বলেন এই 2টা কালিমা কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে এদের দুনিয়ারও উপকার পৌঁছাবে, পরকালে জান্নাতে নিয়ে যাবে। পড়তে পারবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করতে গিয়ে নবীজির প্রথম পদক্ষেপ ছিল সমাজে এক আল্লাহর দাওয়াত প্রতিষ্ঠা করা। বলেন সমাজে কার দাওয়াত প্রতিষ্ঠা করা? এক আল্লাহর। 2 নাম্বার, সমাজ পরিবর্তনে রাসূলের দ্বিতীয় পদক্ষেপ সমাজ থেকে বৈষম্য দূর করা, তারতম্য দূর করা। আমি বড়, সে ছোট, সে আমার লোক, সে আমার লোক না, এই স্বজনপ্রীতি, বৈষম্য দূর করা নবীজির দ্বিতীয় পদক্ষেপ ছিল। এজন্য আল্লাহর রাসূল তিরমিজি শরীফের 3270 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, নবীজি একটা ভাষণ দিলেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াওমা ফাতহি মক্কা, নবীজি একদিন মক্কা বিজয়ের দিন নবীজি দ্বারা একটা ভাষণ দিলেন। কি ভাষণ? আল্লাহর রাসূল বলে ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, কি ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উববিয়াতাল জাহিলিয়্যা, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে জাহিলি যুগের স্বভাব চরিত্র দূর করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আর জাহিলি যুগের স্বভাব চরিত্র চলবে না, আমি রাসূল নিষেধ করে দিলাম। এবার নবীজি বলে ফান্নাসু রাজুলান, আজ থেকে সমস্ত মানুষ 2 ভাগে বিভক্ত, এছাড়া আর কোনো তারতম্য বৈষম্য থাকতে পারে না। 2 ভাগে বিভক্ত, রাজুলুন বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, একদল মানুষ জান্নাতি, একদল মানুষ মুত্তাকি, একদল মানুষ সম্মানী, আর দ্বিতীয় দল হচ্ছে রাজুলুন শাকিয়ুন হাইয়িনুন আলাল্লাহ, আরেক দল হচ্ছে হতভাগা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মানুষ কই ভাগে বিভক্ত? জান্নাতি জাহান্নামী। বলেন জান্নাতি। এরপরে নবীজি বলে ওয়ান্নাসু বানু আদম, সমস্ত মানুষ আদমের সন্তান। ওয়া খালাকাল্লাহু আদামা মিন তুরাব, আর আল্লাহ আদমরে মাটি থেকে সৃষ্টি করছে। সুতরাং তোমরা একই বাবার সন্তান, তোমাদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে। নবীজি নসিহত করলেন। রাসূল আরো স্পষ্ট করে বলেন, সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের 2964 নম্বর হাদিসের বর্ণনায় আছে, নবীজি বলেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবীদের উপর, অনারবীদেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবীদের উপর, গোলামের কোনো শ্রেষ্ঠত্ব নাই মুনিবের উপর, মানুষ হিসেবে মুনিবের কোনো শ্রেষ্ঠত্ব নাই গোলামের উপর, রক্ত মাংসে মানুষ হিসেবে দোকানদারের কোনো শ্রেষ্ঠত্ব নাই তার কর্মচারীর উপর, কর্মচারীর কোনো শ্রেষ্ঠত্ব নাই তার দোকানদারের উপর। নবীজি বলে গেছে। নবী যখন বৈষম্য দূর করার জন্য এমন ভাবে